ডক্টর ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্দেশ্য করে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে সম্প্রতি লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টি থানায় ভিজিট করেছেন? কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন? তাদের সাথে তাদের ক্যান্টিনে খেয়েছেন? তাদের পরিবারের খোঁজ নিয়েছেন? তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন, কথা বলেছেন। যেই বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতাস্নেহে নেতৃত্বে দিচ্ছেন। তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিক ভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন, আজকেই পরিস্থিতি পাল্টে যেত। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকে গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদেরকে সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময়ে একটি মসজিদের সামনে দাঁড়াইয়া থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যাইতাম না। মাঠে থেকে নেতৃত্ব দিতে হয় রে ভাই। পিনাকি তার ফেসবুকে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের একটি ছবি পোস্ট করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, পায়খানা কষা বড় ভাই। এদিকে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সাহেব তার ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, প্রায় ২ মাস আগে এই প্রতিবেদনটি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও দেখেছেন, কিন্তু এইসব প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ডেভিল হান্টে কি একমাত্র উত্তর? এসবের বাস্তবায়নও করছে আন্ডারগ্রাউন্ডে থাকা ফ্যাসিজমের দোসররা। কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলার মতো ঘটনাও ঘটেছে আজ। আগেভাগে এসবের আভাস পেলেও কেন আপনি প্রস্তুতি গ্রহণে ব্যর্থ হচ্ছেন? উল্লেখ্য, রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করে এবং পদত্যাগের জন্য সোমবার অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয়। এর প্রেক্ষিতে রোববার রাত ৩টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, রাত ৩টায় কেন তাকে সংবাদ সম্মেলন করতে হলো? উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের রাত ২:৩০টায় কাউকে খুঁজে পাওয়া যেত না। আমরা দিনেও যেমন কাজ করি, রাতেও কাজ করি। রাতের সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয়, রাতেও কাজ করেন।